আজকে করলাম ছোট বড় সকলেরই খুব প্রিয় একটি খাবার, ডালের সঙ্গে খুবই যায়। এটা হলো আলু ঝুরি ভাজা। কি করে করলাম? আলুগুলিকে একটা কাটিংয়ে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে জলটা ভালো করে নিংড়িয়ে নিয়েছি। একদমই নুন ছাড়া, নুন তো মাখবই না, একদমই নুন ছাড়া একদম ঝরঝর করে আগুনের আঁচটা মিডিয়ামে রেখে আমি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি। আর শুধু নাড়তেই নাড়তেই থাকতে হবে। এগুলি যদি নাড়াটা বন্ধ হয়ে যায় না, তাহলে একটু দলা 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 পেকে যায়। তো এই দেখো, আমারটা একটু সময় না নাড়ানোতে এমন লেগে গিয়েছিল। তো এই সব সময় নাড়াতে থাকতে হবে। আর জলটা দেখো, আমি সমস্তগুলি যখন শেষ করেছি তারপরও দেখলাম এতটুকু জল রয়েছে। জলটা একদমই দেবে না, তবে তোমরা যদি একটু নুন দিতে চাও কড়াইতেই দিয়ে দেবে, আলুতে একদমই দেবে না। আর দেখো, আমারটা একদম মচমচ আলু ঝুরি ভাজা নেমে গেছে। একটু সামান্য পাঁপড় ভাজা দিয়ে দিচ্ছি, কারি পাতা ভাজা দিচ্ছি, শুকনো লঙ্কা, বাদাম সব দিয়ে দিয়েছি। তোমরা এইটাতে মনে করো ম্যাগির মশলা দিতে পারো, বা হিং দিতে পারো, বা আমচূরণ দিতে পারো। আমি যদিও এগুলি দিইনি, আর তাও তারপর এগুলি দিয়ে শুকনো লঙ্কা, যদি ঝাল ঝাল খেতে চাও তাহলে শুকনো লঙ্কা ভালো করে একদম সবগুলিকে তোমরা ভেঙে মাখিয়ে নিতে পারো। আমি যদিও শুকনো লঙ্কাটাকে একদম ভাঙিনি, কারণ বেশি ঝাল হলে বাচ্চারাও খেতে পারবে না। আর তোমরা দেখো কি সুন্দর বিয়েবাড়ির স্টাইলে নেমে গেছে আমার আলু ঝুরি ভাজা। আর এইটাকে তোমরা একটা কন্টেনারে, ঠান্ডা হলে একটা কন্টেনারে ঢুকিয়ে তোমরা রেখে দিতে পারবে, মানে একটু একটু করে খেতে পারবে।